সরকার বিরোধী আন্দোলনে উত্তাল ইরান। দেশটির রাজধানী তেহরান সহ বিভিন্ন জায়গায় 2 রাত ধরে তীব্র আন্দোলন হচ্ছে। এর মধ্যেই তেহরানের একটি মসজিদে আগুন ও 1979 সালের বিপ্লব পূর্ববর্তী সময়ের পতাকা উড়িয়েছে বিক্ষোভকারীরা। তবে কি আন্দোলনের মধ্য দিয়েই পতন হতে যাচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনির সরকারের? সেই প্রশ্ন তুলছেন অনেকে। বৃহস্পতিবার রাতের মতোই শুক্রবার রাতেও মাসহাদ, তাবরিজ, উরুমিয়া, ইস্পাহান, কারাজ এবং ইয়াজদেতে ছড়িয়েছিল বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বিক্ষোভকারীরা জানান, টানা দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমেছেন তারা। বিক্ষোভকারীরা একটি মসজিদে আগুনও দিয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। সংবাদ মাধ্যম বিবিসি ফার্সির প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে বিক্ষোভকারীরা সরকার বিরোধী স্লোগান দিচ্ছেন। তারা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু কামনা করে আর রাজতন্ত্রের পক্ষে স্লোগান দিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় টিভিতে বিক্ষোভে অংশ না নিতে সাধারণ মানুষকে আহ্বান জানানো হয়। বাবা মায়ের উদ্দেশ্যে দেওয়া বার্তায় বলা হয়, আপনার সন্তানকে বিক্ষোভে যেতে দেবেন না। সতর্কতা দিয়ে বলা হয়, যদি সেখানে গোলাগুলি হয় এবং আপনার সন্তানের কিছু হয় তাহলে অভিযোগ করবেন না। এমন সতর্কবার্তা ও ইন্টারনেট বিচ্ছিন্ন করে রাখলেও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসেন। এদিকে গত 28 ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীরা প্রথমে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন, কিন্তু এটি দ্রুতই সহিংস রূপ ধারণ করে। টানা 13 দিন ধরে দেশটিতে বিক্ষোভ চলছে। এর মধ্যে টাইম ম্যাগাজিন এক প্রতিবেদনে জানিয়েছে, গত বৃহস্পতিবার শুধু তেহরানে 200 জনের বেশি বিক্ষোভকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বিক্ষোভ সহিংস রূপ ধারণের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরান। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেশটি বলছে, যুক্তরাষ্ট্রের প্ররোচনায় শান্তিপূর্ণ বিক্ষোভ এখন সহিংস হয়ে পড়েছে। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুমকি দিয়েছেন, ইরান সরকার যদি বিক্ষোভকারীদের হত্যা করে তাহলে তারা ইরানের শক্তিশালী হামলা চালাবেন। তিনি দাবি করেন, ইরান সরকার এই মুহূর্তে বিপদে আছে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।